হুজুর, কিছুদিন আগে আমি রাস্তায় কিছু টাকা পেয়েছি, এখন মালিকও পাচ্ছি না, আমি নিজেও একজন গরিব, এই টাকা আমি কি খেতে পারবো? রাস্তার মধ্যে টাকা পাইছেন, এটা আমাদের দেশে রাস্তায় টাকা পড়ে থাকলে অনেকে নিতে চায় না, কয় নিয়ে আবার কোন বিপদে পড়ি। আসলে নেওয়াটাই উত্তম। রাস্তায় যদি টাকা পড়ে থাকে, আপনি যদি সেটা পান, তাহলে টাকাটা আপনি নিবেন, অথবা মাল পাইলে এটা নিবেন, নিয়ে আপনি এটা প্রচার করবেন যতক্ষণ না মালিক আপনি না পান। মালিক যদি না পান, তাহলে টাকাটা আপনি খরচ করতে পারবেন, তবে নিয়ত থাকবে যদি মালিককে পাওয়া যায় তাহলে আপনি টাকা কি করবেন? ফেরত দিবেন। কিন্তু আমাদের দেশে অনেকে এটারে দান কইরা দেয়। দান করলে আরেকটা বিপদ আছে। যেমন আপনি টাকা পাইছেন, পাওয়ার পরে দান করে দিছেন, মালিক যদি ফেরত পাওয়া যায়, আর মালিক যদি আসার পরে বলে যে তুমি যে দান করছো এই দান আমি মানি না, আমার টাকা আমারে দাও, তাহলে আপনি ফেরত দিতে হবে। এই জন্য উত্তম হইল আপনি নিজে এটা খরচ করলেন, যদি তৌফিক না থাকে আপনি নিজে খরচ করবেন এই নিয়তে যে মালিক যদি ফেরত আসে বা পেয়ে যায়, তাইলে আমি কি করব? টাকাটা ফেরত দিয়ে দিব। আর দান করলেও এই নিয়তে করতে হবে যে মালিক যদি দাবি করে আমি তার টাকা কি করব? ফেরত দিব। এক্ষেত্রে এই চিন্তাটা মাথায় রাখতে হবে, এই নিয়ত থাকতে হবে। যদি আপনার তৌফিক না থাকে আপনি টাকাটা ব্যবহার করতে পারবেন, তবে মালিক যদি কোনোদিন দাবি করে এটা আপনাকে দিতে হবে। আর মালিক যদি আপনি খুঁজে নাও পান, সমস্যা নাই, মালিক মৃত্যুর পরে এটা দানের সওয়াব কিসে পাবে, আল্লাহ তাকে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তবে একটা কথা বলি, মাল পাইছেন, টাকা পাইছেন, রাস্তার প্রচার না কইরা গোপনে খরচ করার সুযোগ নেই। আবার আজকে যাই করবেন, মোল্লা ভাই বলছে রাস্তায় টাকা পাইলে খরচ করা যাবে, প্রচার কইরা না প্রচার না কইরা? প্রচার করতে হবে যে আমি কিছু টাকা পাইছি। কত পাইছেন এটা বলবেন না, নোট বলবেন না, জিনিস বলবেন না, বলবেন আমি কিছু টাকা পাইছি, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। কারণ যার টাকা সে জানে তার কত টাকা এখানে, যে জিনিস হারাইছে সে জানে সে কি হারাইছে। এজন্য ঘোষণা দিবেন আমি একটা ঘড়ি পাইছি, কালার বলবেন না, মালিক আসলে দিয়ে দিবেন। আপনি স্বর্ণের একটা আংটি পাইছেন, আপনি এটা রাখছেন, আপনি বলবেন না এটা কত বড়ি কি ওজন, আপনি বলবেন একটা পাইছি, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। টাকা পাইছেন বলবেন আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে কি নিয়ে যাবেন, তবে যিনি পাইছেন তিনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন আসছে, হজে গিয়ে ভিআইপি সুবিধা নেওয়া ইবাদতের সাথে মানানসই কিনা? আমাদের না, শুধু সারা পৃথিবী থেকে যারা হজ করতে যায়, এটা কিছু কিছু হাজি আছে ভিআইপি আছে না, তাদের টাকা পয়সা বেশি খরচ হয়। দেখেন, এই ভিআইপি হাজি হওয়ার বিষয়টা নিয়তের উপরে নির্ভর করবে। মনোযোগ দেন, কিসের উপরে নির্ভর করবে? নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়া। যেমন কোনো ব্যক্তি যদি ভিআইপি হাজি হয় এই চিন্তায় যে আমি ভালো জায়গায় থাকবো, ভালো খাবার খাবো, ভালো পরিবেশে থেকে আমি আমার শক্তি সঞ্চয় করে রাখবো, যাতে করে আমার হজ করতে মিনায় যেতে, আরাফায় যেতে, মুজদালেফায় যেতে, জামারায় যেয়ে পাথর মারতে আমার যেন কোনো কষ্ট না হয়, এই নিয়তে যদি কেউ ভিআইপি হজে যায়, তাহলে এটা দোষের কিছু নাই, গুনাহও হবে না, বরং এটা তার জন্য ভালো হবে। কিন্তু কেউ যদি টাকার অহংকারে, কিসের অহংকার? টাকার অহংকার, মানুষকে দেখাবার জন্য, ভিআইপি বলার জন্য ভিআইপি সাইয়া হজে যায়, তাহলে তার নিয়তের মধ্যে গন্ডগোল আছে নাকি নাই? আছে। এই জন্য কথাটা সহজ করে দিলাম। কোনো ব্যক্তি যদি হজে যায় ভিআইপি হইয়া এই চিন্তায় যে ভালো জায়গায় থাকবো, ভালো খাবো, যাতে করে আমার হজের কোনো কষ্ট না হয়, আমি যেন হজের আহকামগুলা সঠিক মতো পালন করতে পারি, তাহলে ভিআইপি হাজি হইয়া হজে যাওয়ার মধ্যে দোষের কিছু নাই, এটা ভালো নিয়ত। কিন্তু অহংকার করে মানুষকে দেখাবার জন্য, লৌকিকতা, এবং মানুষ আমার ভিআইপি হাজি বলবে, টাকা আছে, টাকার গরমে, তাইলে তার নিয়তের মধ্যে কি আছে? গন্ডগোল আছে। তাইলে কিন্তু অহংকারের কারণে সওয়াব আপনার কমে যাবে। আল্লাহ পাক আমাদের হজকে কবুল করুক, আমরা বলি আমিন। একটা প্রশ্ন আসছে, সামাজিক মাধ্যমে ইসলাম প্রচার সওয়াব নাকি রিয়া? এটাও নিয়তের উপরে নির্ভর করবে।
কেউ যদি সামাজিক মাধ্যমে ইসলাম প্রচার করে এই চিন্তা যে আমি আলেম ওলামাদের বক্তব্য, আলেম ওলামাদের ওয়াজ, তারপরে কারিদের তেলাওয়াত, হাফেজ সাহেবদের তেলাওয়াত, নামাজের মাসলা মাসায়েল, হজের মাসলা মাসায়েল, এগুলো আমি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করব, যাতে আমি আখেরাতে কি হয়, কল্যাণ হয়, তাইলে এতে সওয়াব হবে, বরং এই কারণে সে মুক্তিও পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটার মধ্যে যদি কোনো অহংকার থাকে এবং শুধু যদি চিন্তা ভাবনাটা হয় দুনিয়াবি, দুনিয়া চাওয়া দোষের কিছু না। আল্লাহ পাক আমাদের মুনাজাত শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। তোমরা আল্লাহর কাছে দুনিয়ার হাসানাও চাও, আখেরাতের হাসানাও কি চাও। তো দুনিয়া চাইবেন, আখেরাত চাইবেন, এটাই স্বাভাবিক। দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। যেমন জাকাত দিতে দুনিয়া লাগে, টাকা না থাকলে জাকাত দিবেন করতে। হজ করতে দুনিয়া লাগে, টাকা না থাকলে হজ করবেন কেমনে? কথা সত্য নেই। একজনকে ইফতার করাবেন, কি থাকা লাগবে? টাকা থাকা লাগবে। আপনি মসজিদ বানাবেন, কি থাকা লাগবে? টাকা। মাদ্রাসা বানাবেন, কি থাকা লাগবে? টাকা থাকা লাগবে। সেজন্যে নিয়তের উপরে নির্ভর করবে। যারা প্রচার করে, প্রচার মাধ্যমে যারা, তাদের প্রথম নিয়ত হবে এটা প্রচার করব, মানুষেরা এটার থেকে উপকৃত হবে, ইসলাম শিখবে, মাসলা মাসাইল শিখবে, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শুনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোচনা তারা শিখবে, শুনবে, তাইলে এটার দ্বারা তার সওয়াব হবে। কিন্তু শুধু যদি হয় দুনিয়ার চিন্তা, যে দুনিয়াতে কেমনে বেশি ভিউ পাওয়া যাবে, বেশি টাকা কামাই করা যাবে, তাইলে তার সওয়াব হবে না। সেজন্য নিয়তটা আগে কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি ইমামতিটা করে শুধুমাত্র টাকার জন্য, আখেরাতের চিন্তা নাই, তো তার ইমামতি সঠিক হবে নাকি? না। চিন্তা থাকবে আমি আল্লাহর খেদমত করতেছি, মসজিদের খেদমত করতেছি, এখান থেকেই রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ পাক। সেজন্য চিন্তাটা হবে আখেরাতের, বাকিটা দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। একটা প্রশ্ন আসছে, সংসদে একজন এমপি নামাজের আইন বাধ্যতামূলক করার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন, এ বিষয়ে ইসলাম কি বলে? এটা কোরআনের একটা আইন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, মুমিনরা যখন ক্ষমতায় বসে তখন তারা 4টা কাজ করে। বলেন কয়টা কাজ করে? 1 নম্বরে নামাজকে তারা বাধ্যতামূলক করে। মুসলিম সমাজ যেখানে নামাজ কি বাধ্যতামূলক, যার যার ইচ্ছা হইলো নামাজ পড়বো, ইচ্ছা হইলো নামাজ পড়বে না, এরকম না। আজান দিবে, অফিস বন্ধ, আজান দিবে, কলকারখানা বন্ধ, তারা কোথায় যাবে? মসজিদে নামাজ পড়তে যাবে। আর সিকিউরিটির দায়িত্বে যারা থাকবেন তারা নামাজটা পরে পড়বে, ওই সময় তারা সিকিউরিটির দায়িত্বে থাকবে। যেমন ক্যান্টনমেন্টে আজান হলো, ক্যান্টনমেন্টের যিনি প্রধান থাকবেন তার ইমামতিতে নামাজ শুরু হবে, কিন্তু একমাত্র যারা সিকিউরিটির দায়িত্বে থাকবে তারা ওই সময় নামাজ পড়বে না, তারা পরে পড়বে। যেমন আপনারা যারা উমরা করছেন বা হজ করছেন, কাবা শরীফের ইমামরে পুলিশে পাহারা দেয় নাকি দেয় না? তারা কিন্তু তখন নামাজ পড়ে না, তারা উল্টা দিকে তাকায় দাঁড়ায় থাকে। নামাজ শেষ হলে পরে তারা নামাজটা কি পড়ে। যেমন পুলিশ লাইন, আড়াইশাপ প্রধান, আজান হবে সব বন্ধ, অফিসের কার্যক্রম কি বন্ধ, আজান হবে, উনি মসজিদে যাবেন, উনি ইমামতি করবেন, নামাজ হবে। সংসদ ভবনে সংসদ নেতা যিনি, তার ইমামতিতে নামাজ হবে। কথা কন না কেন? এসপি সাহেব তার অফিসে তার ইমামতিতে নামাজ আদায় করবেন, ডিসি সাহেব তার অফিসে তার ইমামতিতে নামাজ আদায় করবেন। এটা হলো ইসলামের থিওরি। তো এটা হইলে ভালো হয় না খারাপ হয়? যিনি প্রস্তাব দিছে তাকে মারহাবা, তবে এটা হওয়া উচিত। আলহামদুলিল্লাহ আমাদের সংসদের স্পিকার কিন্তু নামাজের ব্যাপার বড় টাইট। কয়েকদিন আগে দেখলাম একজন মন্ত্রী সাহেব দাঁড়াইছে বক্তৃতা দিতে, উনি বলছে না, বক্তৃতার বিলের জন্য নামাজ কি করা হবে না, দেরি হবে না, আজান হবে, মোমেন কোথায় যাবে বলেন তো? মসজিদে যাবে। আজান, এই যে রমজানে মসজিদ বড় মুসল্লি, ভালো লাগে না খারাপ লাগে? একটু বৃষ্টি হইলে ফজরের জামাতে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আপনাদের এই মসজিদে আজকে ফজরের জামাতে কয় কাতার হয়েছে বলেন? যারা ফজর পড়ছেন কয় কাতার হয়েছে? হ্যাঁ, এই কিন্তু ফজরের জামাতে যতক্ষণ পর্যন্ত মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া না যাবে,
ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নামাজের আইন কায়েম করা কিনা সহজ হবে না। তো আপনি বলেন তো, বাকি লোকগুলোর উপরে কি নামাজ ফরজ ছিল না? একটু বৃষ্টি হইলে ফজরের নামাজ আর পড়ে না। আমার কাছে আফসোস লাগছে, আজকে ফজরের নামাজ, আমি বেশিরভাগ সময় ফজরের নামাজ আমি ইমামতি করি, সালাম ফিরে মুসল্লি বেশি দেখলে আমার কাছে ভাল লাগে, কম দেখলে আমার কাছে খুব খারাপ লাগে। সুতরাং আজান হবে ফজরের সময়, আপনাদেরকে জাগতে হবে। এর জন্য অনুরোধ করি, বেশি রাত পর্যন্ত জাগবেন না, খুব সকাল সকাল ঘুমাবেন, আর পাক্কা নিয়ত করে ঘুমাবেন যে ফ্লাইট যেমন মিস করা যায় না, ফজরের নামাজও কি করা যাবে না, মিস করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা দুই ভাই, একটি ভাগে একটা গরুতে এক শরীকে কুরবানি দিতে চাই, কুরবানি হবে কিনা? না, হবে না, হবে না। একটা গরুতে 7টা ভাগ থাকে, 7টা পশু থাকে না, এটা বুঝতে হবে। তো আপনারা দুই ভাই যে কথাটা বলছেন, তো দুই ভাই হইলে অনেকে কি করে, দুই ভাইয়ে 5,000 করে 10,000, কথার কথা এরকম দিয়ে শরিক হয়, এটা হবে না। তবে একটা পদ্ধতি আছে, সেটা কি, এক ভাই তার টাকাটা তার ভাইয়ের মালিক বানিয়ে দিবে। মনোযোগ আছে নি? যেমন আপনারা দুই ভাই, তো দুই ভাই এখন এক ভাইয়ের কাছে আছে 20,000, আরেক ভাইয়ের কাছে আছে কত, 20,000। যে কোনো একজন তার টাকাটা তার ভাইয়ের দিয়ে দিবে একবারে ফিসাবিলিল্লাহ, যে ভাই এই টাকাটা তোমার, তুমি এটার মালিক। এখন উনি যদি এই টাকা দিয়ে এক ভাগে কুরবানি দেয়, তাহলে কুরবানি হবে, কিন্তু পক্ষ হবে কয়টা থেকে? একটা। কথা কয় না, কয়টা? এক পক্ষ থেকে হবে। কিন্তু কুরবানি দিয়ে সেইরা চালাকি কইরা ঘরে নিয়ে আবার গোস্তরে সমান সমান কয়বার এ চালাকি, কিন্তু আল্লাহ দেখবে, এটা হবে না। এজন্য এটা বড় কঠিন জিনিস। সেজন্যে আমার পরামর্শ হইল, গরুই কুরবানি দিতে হবে এটা দরকার নেই। আপনার তৌফিক আছে, আপনি একটা কি দিবেন? ছাগল। আসলে ছাগল কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম, এটা নিয়ত পাক্কা, এটা সহজ জিনিস। একটা ছাগল আপনি কিনলেন অল্প টাকা দিয়া, পুরা রাসূল বলছে পুরা পরিবারের পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট। সুবহানাল্লাহ, এক পরিবার এক বকরি, বলেন স্লোগান দেন, এক পরিবার এক বকরি যথেষ্ট। আপনার ছেলে মেয়ে 10-12 জন আছে, আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগল দিছেন, আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের লোকেরা ফ্যাশন করতে যাইয়া কিছু কিছু লোক, সেটা কি, আমাদের ঘরের লোকেরা তো ছাগল খায় না, তো মিয়া ছাগলের গোস্তই তো সবচেয়ে মজা, ছাগলের গোস্ত গরুর চেয়ে মজা না, বুঝে না, খায় না, কয় ছাগল খামো নাকি, ছাগলই তো মজা, খাসিই তো মজা। এজন্যে এক পরিবারের পক্ষ থেকে কয়টা বকরি? রাসূল বলছেন এক পরিবারের পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট। সেজন্য দুই ভাইয়ে মিলে একটা ভাগে শরীক হওয়ার সুযোগ নেই। রিজিক বৃদ্ধির আমল বা দোয়া কি আছে? রিজিক বৃদ্ধি, বারাকা, রিজিকে বারাকা আসুক আমরা চাই নাকি চাই না? চাই। একটানে বলে দেই, রিজিকে বারাকা পাবেন বেশি বেশি করে শুকরিয়া করলে। বেশি বেশি করে কি করা? আলহামদুলিল্লাহ বলা। বলেন আলহামদুলিল্লাহ। আজকে পুঁই শাক খাইছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। এর পরের দিন আপনি লাল শাক খাইছেন, কি বলবেন? হতে পারে আলহামদুলিল্লাহর কারণে আল্লাহ আপনার জন্য গোস্তের ব্যবস্থা করে দিবে। এই জন্য রিজিক বৃদ্ধির প্রথম শর্ত হলো বেশি বেশি করে প্রশংসা করতে হবে কার? 2 নম্বরে হচ্ছে দান সদাকা করা। বলেন তো কি করা? দান সদাকা যতটুকু পারেন। 3 নাম্বার, যারা ঋণে পড়ে যায় তারা উমরা করবে। কি করবে? উমরা করবে। 4 নম্বরে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখবে। বোনেরা আসছে, ফুফুরা আইছে, হাসি মুখে খাওয়াইবেন। বলেন কি মুখে? কথা কয় না, কি মুখে? তাইলে আল্লাহ রিজিকে বরকত দিবে। আর বোনদের খাওয়াবেন না, কয়দিন পরে আপনি শুকাইয়া কাঠ হয়ে যাবেন। আপনার পরিবার আপনার রিজিকও শুকাইয়া কি হয়ে যাব? কাঠ হয়ে যাবে। এটা রাসূলুল্লাহর কথা, আমার কথা না। অনেকেই তো আছেন বোনদেরকে খাওয়ান না, আছে না? এই মসজিদে বোধহয় 2-1 জন নাই। বোনদেরকে খাওয়াবেন। আত্মীয়তার সম্পর্ক এটা রিজিকের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জন্য এটা করবেন। এরপরে আল্লাহর প্রতি ভরসা করা। কথায় কথায় ভরসা করবেন কার প্রতি? যে আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ আমাকে পড়াচ্ছেন। তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে কি করা? জাগ্রত করা। এতিমদেরকে খাওয়াইলে রিজিক বৃদ্ধি পায়, ভালো মানুষদেরকে খাওয়াইলে রিজিক কি পায়? বৃদ্ধি পায়। এরপরে যারা বিয়ে করেন নাই
তারা কি করলে রিজিক বৃদ্ধি পাবে? বিয়ে করলে। ছেলে উপযুক্ত আছে, বিয়ে করাবেন, রিজিকে বৃদ্ধি আসবে, বারাকা আসবে। আর সর্বশেষ রিজিকের জন্য চেষ্টা করা। ঘরে বয়ে থাকলে রিজিক আইবনি। আল্লাহ পাক বলছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হবে তখন জমিনে ছড়ায় পড়ো, রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে রিজিক কি করতে হবে? তালাশ করা লাগবে। আর দোয়া করবেন নামাজে, সেজদার মাঝখানে দোয়া আছে না? দোয়ার রিজিকের জন্য দোয়া করবেন। আল্লাহর পছন্দের বান্দা হইছি কিনা এটা কিভাবে বুঝবো? এটা বোঝা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ইবাদত কবুল হচ্ছে কিনা, আল্লাহ তোমারে ভালোবাসে কিনা, এটা বোঝার জন্য প্রথম শর্ত হলো তোমার কাছে ইবাদত, নামাজ, রোজা খুব মজা লাগবে। সুবহানাল্লাহ। নামাজ কি লাগবে? মজা লাগবে, অস্থিরতা লাগবে না। মসজিদে ঢুকলে অস্থিরতা লাগবে না, নামাজে তোমার কাছে তাড়াহুড়া লাগবে না। এটা যদি হয় বুঝবা আল্লাহ তোমারে ভালোবাসে। 2 নাম্বার, তোমার মধ্যে যদি বিনয়ী ভাব থাকে, বিনয়ী বুঝেন তো, কর্কশতা নেই, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, কারোর সাথে কোনো বেয়াদবি করে না, বিনয়ী যেটাকে বলা হয়, এই ভাবটা যদি থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে কি করেন? ভালোবাসেন। 3 নম্বরে, গুনাহ করতে আপনার মন চাইবে না, আপনার কলিজা কাঁপবে যে আমি গুনাহটা করব, না করলেও তো পারে। একটা মিথ্যা কথা বলে ফেলছেন, সাথে সাথে চিন্তা আসবে আমি কেন মিথ্যা কথাটা বললাম, না বললেই তো ভালো ছিল, পাপটা কেন করলাম। এই চিন্তা ভাবনা যদি থাকে বুঝবেন আপনাকে ভালোবাসে কে? আল্লাহ। 4 নাম্বার, আজান হইলে যদি হৃদয় মসজিদের দিকে টান মারে, সুবহানাল্লাহ। হৃদয় কোন দিকে টান মারে? বুখারীর হাদিসে আসছে, একদল মানুষের হৃদয়টা এই মসজিদের মেহরাবের সাথে ঝুলে থাকে। ঝুলে থাকে মানে কি? মানে এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের জন্য সে কি করে? অপেক্ষা করে। আজান দিলে সে কোথায় ছুটে যায়? বুঝবেন আল্লাহ আপনাকে কি করে? ভালোবাসে। ভালো কাজের জন্য বেশি মনোযোগী হবেন, ভালো কাজে বেশি বেশি সময় দিতে মন চাইবে, তখন বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করেন? ভালোবাসেন।